আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। 22 বিঘা জমির ওপর গড়ে উঠেছিল বিশিষ্ট চিকিৎসক হরনাথ বসুর তত্ত্বাবধানে মানকুণ্ড মানসিক হাসপাতাল। পরে নাম বদলে হয় আনন্দ আশ্রম, আর সেখানেই আর্থিক অনিয়মের অভিযোগ। তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। বিভিন্ন উৎসবে মেলায় ভিড়ে মহিলা সেজে পুরুষরা ছিনতাই করত। অভিযোগের তদন্তে নেমে এগরা থানার পুলিশ চুচুড়া থেকে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করল। মিড ডে মিলে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলে আসছে, এই অভিযোগ পেশ সত্যতা যাচাই করতে হঠাৎই ব্যান্ডেল বিদ্যাপতির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে অভিযান বিধায়ক সুমিন নাগের। বিধায়ক আপনার দুয়ারে, চাপদানির বিধায়ক বর্ষায় মানুষের দুরবস্থার কথা ভেবে হাতে ত্রিপল ও শংসাপত্র নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন। আসছি বিস্তারিত খবরে। মানকুণ্ড মানসিক হাসপাতালের নাম বদলে হয়েছিল আনন্দ আশ্রম। সেই আনন্দ আশ্রমেই ভুরি ভুরি বেনিয়ম আর্থিক দুর্নীতির অভিযোগ। তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হলো। মানকুণ্ড মানসিক হাসপাতালের নাম বদলে হয়েছিল আনন্দ আশ্রম। সেই আনন্দ আশ্রমে ভুরি ভুরি বেনিয়ম আর্থিক দুর্নীতির অভিযোগ। তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হলো। হাওড়া ব্যান্ডেল মেন লাইনে পশ্চিম পাড়ে অবস্থিত মানকুণ্ড মানসিক হাসপাতাল 1939 সালে প্রায় 22 বিঘা জমির উপর গড়ে তুলেছিলেন বিশিষ্ট চিকিৎসক হরনাথ বসু। মানসিক রোগীদের চিকিৎসার জন্য এই হাসপাতাল চালু হয়েছিল। একটা সময় এই হাসপাতাল বন্ধ হবার উপক্রম হয়েছিল। শুধু আউটডোর পরিষেবা চালু ছিল। দীর্ঘদিন ভগ্ন দশা থাকার পর সরকারি সাহায্যে পুরনো ভবন সংস্কার, নতুন পরিকাঠামো গড়ে তোলা হয়। 60 শয্যার 3 তলা ভবন তৈরি হয়। প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেন 40 লাখ টাকা দিয়েছিলেন তার তহবিল থেকে। ট্রাস্টি দ্বারা পরিচালিত এই হাসপাতাল ভদ্রেশ্বর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের খাঁ রোডের পাশে অবস্থিত। 2011 সালে ভদ্রেশ্বর পৌরসভা এই হাসপাতাল পরিচালনার দায়িত্ব নেয়। স্বাধীনতার আগে তৈরি এই হাসপাতাল নিয়ে বহু অভিযোগ সামনে এসেছে। বিধানসভা নির্বাচনের পরপরই ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান সহ তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন। পুরো বোর্ড ভেঙে যায়। ফলে মানসিক হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের বেতন অনিয়মিত হয়ে পড়ে। তারা গত 3 মাস বেতন পাননি বলে দাবি। খবর পেয়ে চন্দননগর বিধানসভার বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ, ভদ্রেশ্বর পৌরসভার পুরো প্রশাসক তথা চন্দননগর মহকুমা শাসক মানসিক হাসপাতালে যান। পরিস্থিতি খতিয়ে দেখেন। যে সমস্ত অভিযোগ সামনে এসেছে তার মধ্যে রয়েছে মানসিক হাসপাতালের জায়গায় তৈরি হয়েছে শতাধিক দোকানঘর। সেই দোকানঘর টাকা নিয়ে বিক্রি করা হলেও এখনো হ্যান্ড ওভার হয়নি। 80,000 থেকে 2 লক্ষ টাকা দিয়ে দোকানঘর পাননি এরকম অনেকেই রয়েছেন। হাসপাতালের ভিতরে থাকা পুকুর, গাছপালা, সাইকেল স্ট্যান্ড এবং পরিকাঠামোগত দুর্নীতির অভিযোগ রয়েছে। এই গোটা ঘটনা প্রসঙ্গে চন্দননগরের বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ কি জানাচ্ছেন শুনবো। মেন্টাল হসপিটালে দীর্ঘদিন ধরে এই পৌরসভা ভাঙার পরই তারপরে 3 মাস ধরে মাইনে পাচ্ছে না। একাধিক পরিকাঠামোগত সমস্যা, লাইসেন্স নেই, মানে কদিন পরে লাইসেন্স র্যাপস করে যাচ্ছে। সেক্ষেত্রে কি বলবেন? একাধিক অভিযোগ রয়েছে। বিষয় হচ্ছে যে পুরো চন্দননগর বিধানসভাতেই অনেক প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। তার মধ্যে একটা বড় জায়গা হচ্ছে মেন্টাল হসপিটাল। আমাদের ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি ভেঙে যাওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটর সাহেব দায়িত্ব নেওয়ার পরে ধীরে 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 এক একটা জায়গা ধরা হচ্ছে। মেন্টাল হসপিটালে গতকাল উনি মিটিং করেছেন। সমস্ত স্যালারিগুলো ঠিক করা হয়েছে, অ্যাকাউন্টেন্ট সমস্ত হিসাব দেবেন, সেগুলো দিয়ে কালকে হয়ে গেলে পরশুর মধ্যে স্যালারি ক্লিয়ার হয়ে যাবে।
কিন্তু যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কথা আজ উঠে এসছে, এখানে পুকুর নিয়ে, এখানকার সাইকেল স্ট্যান্ড নিয়ে, এখানে গাছ নিয়ে, এখানকার ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, এবং আমি অবাক হচ্ছি যে এতগুলো বছর ধরে চলছে, বলা হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম হসপিটাল, মেন্টাল হসপিটাল, তার পানীয় জলের ন্যূনতম যে বেসিক ব্যবস্থা সেটা পর্যন্ত এখানে করা নেই। আগের সরকার কিভাবে চালিয়েছে, কিভাবে মানুষের সঙ্গে শোষণ করেছে, তার একটা মূর্ত উদাহরণ হচ্ছে এই মেন্টাল হসপিটাল এখানে আছে। এখানে অনেকগুলো বিষয় উঠে এসছে, আমরা আজকে অনেকগুলো স্টেপস নেওয়া হয়েছে। একটা নেওয়া হয়েছে যে ইমিডিয়েটলি এখানে পাওয়ার ব্যাকআপ নেই, তার ব্যবস্থা করতে বলা হয়েছে, সিসিটিভি নেই, তার ব্যবস্থা করতে বলা হয়েছে, ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থা আমি নিজে বলেছি আমি নিজে করে দিচ্ছি, সেটার একটা ব্যবস্থা করা হয়েছে। এখানকার স্যালারি স্ট্রাকচার কালকে অ্যাডমিনিস্ট্রেটর এসডিও সাহেব করে দিয়েছেন, অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। এখানকার যাতে অ্যাডমিনিস্ট্রেশন ঠিকঠাক চলতে পারে, যেহেতু নির্বাচনের পরে সবাই রিজাইন করে দিয়েছে, সেই জন্য একটা ডামাডোল ব্যবস্থা চলছিল। কালকে একটা সিদ্ধান্ত নিয়েছেন উনি যে অঙ্কুর যেভাবে চলছে ঠিক সেম লাইনে এখানকার এখন চলতে পারে, অ্যাটলিস্ট রেগুলার অ্যাডমিনিস্ট্রেশনে যাতে কোনো। ঘটনা প্রসঙ্গে চন্দননগরের মহকুমা শাসক কি বলছেন শুনে নেব। রেলের মধ্যে আছে ওই হিসাবেই আমরা প্ল্যান করছি কি আপাতত অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েট মেজার আমরা ওখান থেকে স্টার্ট করছি, ওইভাবে স্ট্রিমলাইন করবো প্রসেসটা। যে মেজর পয়েন্টস আছে, যে পেশেন্টস আছে ওনার প্রপার মেডিসিন, প্রপার ফুড, যেটা এমএলএ সাহেব বলছেন স্টাফের স্যালারি, ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার যেটা এখানে খাবারের জল আছে, এর সঙ্গে এখানে এই যে মেন্টাল হসপিটাল আছে ওখানে ল্যান্ডের উপরে যে ইনফ্রাস্ট্রাকচার আছে ওটাকে নিয়ে তারপরে ফিউচার প্ল্যানিংটা আমরা কি করতে পারবো, কোথায় রিপেয়ার, রেনোভেশন, নতুন আইডিয়াস, নতুন প্ল্যান নিয়ে একটা ভাবনা চিন্তাটা হয়েছে। এর সঙ্গে কিছু ইস্যুসটাও হয়েছে, নানা রকম ইস্যুসটা রেজ হয়েছে। ধরুন কিছু আনঅথরাইজড দোকান আছে কি অথরাইজড আছে, পুকুরে আছে কোথায়, তো এইসব বিষয় নিয়ে যে ইস্যুস রেজ হয়েছে ওটাকে নিয়ে আমরা একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রকম করছি। ফ্যাক্ট ফাইন্ডিং আগে স্টেটমেন্ট অফ ফ্যাক্টস ও গ্রাউন্ড পজিশনটা, এখন কারেন্ট পজিশনটা কি রয়েছে ওটাকে এক্সামিন করবে। যেহেতু আমরা যে ইউডিএম এর গাইডলাইন্স আছে ডিপার্টমেন্টের, যে ডিপার্টমেন্ট হিসাবে কাজ করছে ওই গাইডলাইন্স মেনে এই স্টেটমেন্ট অফ ফ্যাক্টের পরে কি স্টেপস নিতে হবে ওটাই গাইডলাইন মেনে এখানে কাজ হবে, এটাই বলা আছে। সরকারি হাসপাতালে যেমন সুবিধা পাওয়া যায়, ওষুধের সুবিধা পাওয়া যায় বা ডাক্তারের সুবিধা পাওয়া যায়, এবং এখানে সেটা হয় না। এটা যেহেতু পৌরসভা চালিত, ডাক্তারের পয়সাও দিতে হয়, ওষুধের টাকাও দিতে হয়, এমন সমস্ত কিছু পেমেন্ট করতে হয়। সো যেটা আমি আগেও বলেছিলাম কি একটা খুবই একটা ইউনিক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট আছে এটা হসপিটালের। বাট অন্যদিকে হাসপাতালের নার্সিং স্টাফ কৃষ্ণা চক্রবর্তী কি জানান শুনবো। আমাদের মে মাস থেকে এপ্রিল থেকে পে ডিউ রয়েছে, মে জুন জুলাই এই মাস পে ডিউ রয়েছে। আর হচ্ছে আমার এখন মাত্র একজন স্টাফ নার্স রয়েছে আর আমি সিস্টার ইনচার্জ। এবারে সিস্টার ইনচার্জ হিসেবে আমি মর্নিং ডিউটি আমি 10টা থেকে 5টা পর্যন্ত আমি এখানে ডিউটি করি, আর যে নার্সিং স্টাফটি রয়েছে সে ইভিনিংয়ে 2টো থেকে 10টা পর্যন্ত ডিউটি করে। রাত্রে কেউ নার্স থাকে না, এখানে যারা অ্যাটেন্ডেন্ট আছে স্টাফ ক্রাইসিস বলে সেই জন্য আমাদেরকে ওটা। হ্যাঁ, তো তারা কাজ করছেন, মাইনে পাচ্ছেন না? না, কবে থেকে সেটা? মে মাস থেকে। এখানে যারা আবাসিক ব্যক্তি থাকেন বা রোগীরা থাকেন তাদের পরিষেবা পেতে কি সমস্যা হচ্ছে? অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। চন্দননগরের 13 নম্বর ওয়ার্ডে আবর্জনার ভ্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ফায়ার সার্ভিসের দ্রুত ও নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৃহস্পতিবার রাতে চন্দননগরের 13 নম্বর ওয়ার্ডের একটি বজ্র ফেলার ভ্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের চন্দননগর থানার ভারপ্রাপ্ত আইসি চন্দ্রনাথ চক্রবর্তী ফায়ার সার্ভিসে খবর দেন। একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত ও নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়, তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের সৃষ্টি হলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। নিজের 8 বছরের শিশু কন্যাকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের সলভ তেঁতুলতলায়। নিজের 8 বছরের মেয়েকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের সলভ তেঁতুলতলায়। মৃত শিশুর দিদা জানান, তার নাতনিকে মশারির দড়িতে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলা হয়েছে। জামাই নিজের মেয়েকে দেখতে পারত না, সেই আক্রোশে জানান মৃত শিশুর দিদা। মৃত শিশুর মামা অভিযোগ করেন, ভাগ্নিকে তার বাবা একেবারেই পছন্দ করত না। ভাগ্নি তার বাবাকে জমের মতন ভয় দিত। এদিন সকালে তার দিদি মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে আসে। পরে তাদের জামাই ভয় দেখিয়ে আত্মহত্যার হুমকি দিয়ে দিদি আর ভাগ্নিকে নিয়ে যায় বাড়িতে। এরপরই সেখানেই এই ঘটনা ঘটায়। গোটা ঘটনা প্রসঙ্গে মৃত শিশুর মা কি জানাচ্ছেন শুনবো। আমার ছেলেকে ঘুম পাড়ানোর তারা আমি ঘরে ছিলাম। আমার শাশুড়ির ঘরে আমার ছেলে ছিল। একটা 8 বছরের বাচ্চা সে কখনো মশারির সঙ্গে জড়িয়ে মরে যেতে পারে? কোনোদিনও সেটা সম্ভব হতে পারে? একটা 8 বছরের বাচ্চা, একে একটা 1 বছরের বাচ্চা যে মশারির সঙ্গে জড়িয়ে মরে গেছে, হ্যাঁ? ও তোর মেয়েকে সহ্যই করতে পারতো না। তার শরীরটা দেখে আসুন। এই রোগ একটা 8 বছরের বাচ্চা কেউ বলবে না। তাকে মেন্টালিটি এত আঘাত করেছে, এত আঘাত করেছে, মেয়েটা বাবাকে জমের মতন ভয় করতো। হ্যাঁ, আমি ওর দিদা, ছোট্ট থেকে মানুষ করেছিলাম আমি। মেয়েটাকে দেখবে, আমি ওর দিদা, টগরি পাজা। যে মরেছে সে মেয়ে। হ্যাঁ, ওটা আমার নাদিনী হয়। আজকে আমার ঘরে এসেছিল। আপনাকে থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা ডোমজুর থানায়, ব্যাটেরা থানায় সব অভিযোগ হয়েছে। এই ঘটনায় ডোমজুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হাসপাতাল চত্বরে ওই এলাকার বাসিন্দারা মৃত শিশুর বাবাকে দেখতে পেয়ে বেধড়ক মারধর শুরু করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় মৃত শিশুর বাবাকে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। মহিলা সেজে ভিড়ের মধ্যে ছিনতাই। চুঁচুড়া থেকে 3 অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে গেল এগরা থানার পুলিশ। মহিলা সেজে ভিড়ের মধ্যে ছিনতাই। চুঁচুড়া থেকে 3 অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে গেল এগরা থানার পুলিশ। ধৃতরা হলো করণ রাজভর, মোহাম্মদ সিরাজউদ্দিন ও রুকমিনী মাদুলিয়ার। ধৃতদের বাড়ি হুগলির চুঁচুড়া থানার নলডাঙ্গা, ব্যান্ডেল, লিচুবাগান ও আমবাগান এলাকায়। পুলিশ সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের এগরা থানা এলাকায় ধর্মীয় অনুষ্ঠানের ভিড়ে মিশে মহিলাদের গলার হার, শরীরের গহনা চুরি করে অভিযুক্তরা। পুরুষরা শাড়ি পরে মহিলা সেজে ভিড়ে মিশে গিয়ে চুরি ছিনতাই করত। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে এগরা থানার পুলিশ। তদন্তে একটি গাড়ির খোঁজ পায়, যেটি হুগলি RTO থেকে রেজিস্ট্রেশন করা ছিল। সেই গাড়ির সূত্র ধরেই চুঁচুড়া ও ব্যান্ডেলে রেড করে এগরা থানার পুলিশ। গাড়ির চালক মোহাম্মদ সিরাউদ্দিনকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে অন্য 2 জনের খোঁজ পায় পুলিশ। সিরাজউদ্দিন পুলিশের জেরায় স্বীকার করে, শুধু এ রাজ্য নয়, ভিন রাজ্যেও একই কায়দায় চুরি করত তারা। কখনো বোরখা পরে, কখনো শাড়ি পরে মহিলা সেজে। দলে মহিলা সদস্যও থাকতো। পুলিশ 3 জনকে গ্রেফতার করে। তাদেরকে এগরার উদ্দেশ্যে নিয়ে রওনা দেয় তদন্তকারীরা। আদালতে পেশ করা হবে তাদেরকে। কয়েকদিন আগে দীঘা থেকে ব্যান্ডেলের একটি গ্যাংকে ধরেছিল পুলিশ, যারা ভিড়ে মিশে হাত সাফাই করত। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। মিড ডে মিলে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলে আসছে, এই অভিযোগ পেশ সত্যতা যাচাই করতে হঠাৎই ব্যান্ডেল বিদ্যাপতির নিম্ন বুনিয়াদী বিদ্যালয় অভিযান বিধায়ক সুমিন নাগের। বিধায়ক আপনার দুয়ারে। চাপদানির বিধায়ক বর্ষায় মানুষের দুরবস্থার কথা ভেবে হাতে ত্রিপল ও শংসাপত্র নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland.
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মালায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মালয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মালয়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। হুগলিতে রেল লাইন থেকে উদ্ধার রেল কর্মীর মৃতদেহ, কর্মক্ষেত্রে মানসিক চাপের অভিযোগ সহকর্মীদের। হুগলিতে রেল লাইন থেকে উদ্ধার রেল কর্মীর দেহ, কর্মক্ষেত্রে মানসিক চাপের অভিযোগ সহকর্মীদের। হুগলি স্টেশনের রেল লাইন থেকে উদ্ধার হলো এক রেলকর্মীর রক্তাক্ত দেহ। মৃত ব্যক্তি 53 বছর বয়সী কমল সেনাপতি। তিনি রেলের পাবলিক ওয়ার্কস ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হুগলি স্টেশন চত্বরে। শোকার্ত রেলকর্মীরা। কর্মস্থলে অতিরিক্ত মানসিক চাপ ও কাজের বোঝা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন কমলবাবুর সহকর্মীরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল 8টা নাগাদ চন্দননগরের কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন কমল সেনাপতি। কিন্তু তার গন্তব্য চন্দননগর হলেও পরে হুগলি স্টেশনের আপ 3 নম্বর লাইনে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ব্যান্ডেল জিআরপি তার দ্বিখণ্ডিত দেহ উদ্ধার করে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়। কি জানা যাচ্ছে রেলকর্মীর এই মৃত্যু সম্পর্কে শুনবো। EN লিলুয়া সাহেবের আন্ডারে কাজ করেন, আমরা ওনার সহকর্মী। তো আজকে সকালে ওনার সঙ্গে আমার একবার কথাও হয়েছে যে কোথায় যেতে হবে বা কি যেতে হবে এই নিয়ে। তারপরে আমি ফোন মারফত খবর পাই যে ওনার একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গে ওখানে প্রসিড করি লাইনে যে কোথায় দুর্ঘটনাটা ঘটেছে। এটা ঘটেছে হুগলি স্টেশনে প্ল্যাটফর্ম নম্বর 3, এইখানে ঘটনাটা ঘটেছে। এবং বিগত কয়েকদিন ধরে একটু আমাদের উপরে এনকোয়ারি এসব চলছে যে ট্র্যাকের কি ডিস্টার্ব আছে না আছে এইসব। কখন হয়েছে দুর্ঘটনাটা? মোস্ট প্রবাবলি আমার সঙ্গে লাস্ট ওনার কথা হয়েছে 7:30-এ, তো মোস্ট প্রবাবলি 8টা থেকে 8:30-এর মধ্যে হয়েছে। যখন শেষ কথা হয় তখন কোনো কিছু মনে হয়েছিল একটা জায়গায় ভদ্রলোক একটু চাপা, একটু মানে সেইভাবে তো কিছু কথা বোঝা যায়নি ওনার কথা। জাস্ট 1-2-4 কথা হয়েছে যে উনি নর্মালি আমার কাছ থেকে প্রোগ্রাম নেন যে কোথায় যেতে হবে, আমি প্রোগ্রামগুলো ডিস্ট্রিবিউট করি। তো উনি আমাকে জিজ্ঞাসা করেছে যে কোথায় যেতে হবে। এই নানা রকম কন্ট্রোল, যেরকম মিনি কন্ট্রোল, সুপার কন্ট্রোল, কি কি কন্ট্রোল আছে আমি জানি না, কিন্তু যে স্টাফের যে ম্যান পাওয়ার দরকার ওর অভাব আছে। এমনি যেই PWI যারা ইনচার্জ আছে, আমি অলরেডি সাহেবদেরও জানিয়েছি এটা, মানে DRM লেভেলে, আমার GM লেভেলেও আমরা PNM মিটিং করি, তাতেও আমরা জানিয়েছি যে আজকে স্টাফের সঙ্গে যে একটা ভালোবাসা দিয়ে যে কাজ করানো পদ্ধতি, ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক হচ্ছে না। অফিসাররাও মানে নিজের জুনিয়রকে যেভাবে ট্রিটমেন্ট করছে, সেই করার জন্যে আজকে আমাদের ইনচার্জ বলুন, স্টাফ বলুন, তাদের উপর মেন্টাল এরকম প্রেশার হচ্ছে যে ওর মাথা কাজ করছে না। আজকে কি হলো? আজকে উনি ডিউটিতে এসছেন, কি নাম? কমল সেনাপতি, উনি PWI, হুগলি বাড়ি। হুগলিতে এই ঘটনাটা ঘটেছে। যেনাদের মাথা কাজ করছে না যে আমি কিভাবে যাব, কি কাজ করব না করব, ম্যান পাওয়ারের অভাব। আজকে আমাদের দুর্ভাগ্য, 2-4 বছর আগেও ডানকুনিতে একটা
এসএসসি রানওভার হয়েছিলেন। তো আজকে যে এনআর রানওভার হলেন। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এবারে হাওড়া পৌরসভার 50টি ওয়ার্ড বেড়ে দাঁড়াচ্ছে 68টি ওয়ার্ডে। নভেম্বর মাসের শেষে হবে হাওড়া পৌরসভার ভোট। ডিসেম্বর মাস থেকেই নতুন বোর্ড কাজ করা শুরু করবে হাওড়া পৌরসভায়, এমনটাই ঘোষণা করলেন রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়। এবারে হাওড়া পৌরসভার 50টি ওয়ার্ড বেড়ে দাঁড়াচ্ছে 68টি ওয়ার্ডে। নভেম্বর মাসের শেষের দিকে হবে হাওড়া পৌরসভার ভোট। ডিসেম্বর মাস থেকেই নতুন বোর্ড কাজ শুরু করবে হাওড়া পৌরসভায়। এই কথাই ঘোষণা করলেন রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়। কি জানাচ্ছেন এই প্রসঙ্গে আরো রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়, শুনবো। নতুন নতুন এলাকা অ্যাড হচ্ছে না, 50টা ওয়ার্ডকে ভেঙে আর 60টা করা হচ্ছে। বালির ক্ষেত্রে বালিটা যেটা 35 ছিল, বালিতে কোনো ডিলিমিটেশনের বিষয় নেই, যেটা 35 ছিল সেটা আছে। কলকাতাতে বেড়েছে আর হাওড়াতে বেড়েছে। ভোট কি ধরে না যেতে পারে ডিসেম্বরের, নভেম্বরের লাস্টে ভোট হবে। ডিসেম্বরে আমার পেন্ডিং আছে যেটা, সেটা করব। ডিসেম্বরের প্রথম উইকে আমরা নতুন বোর্ড তৈরি করে দেব। নভেম্বরে ভোট হবে। তার আগে যে যে প্রস্তুতি করার, ডিলিমিটেশনের জন্য অল পলিটিক্যাল পার্টি মিটিং করা, রিজার্ভেশন করার সমস্ত প্রক্রিয়া, ভোটার লিস্ট করা, এই সমস্ত প্রক্রিয়া আইনগত ভাবে সবাইকে সঙ্গে নিয়ে বাড়িতে বসে পার্টি অফিসে বসে ডিলিমিটেশন হচ্ছে না, এটা আইনগত ভাবে হচ্ছে। সবাই সময় পাবে, সময়ের মধ্যে অবজেকশন দেবে, ক্লেম করবে, আর আমরা একদম ভালোভাবে সবাইকে নিয়ে হাওড়াতে নতুন বোর্ড, ইলেক্টেড বোর্ড আমরা মানুষকে দেব। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তত্ত্বাবধানে 8ই অগস্ট থেকে 16ই অগস্ট হুগলি জেলায় আয়ুষ্মান সপ্তাহ পালন করার কথা জানালেন হুগলির জেলা শাসক খুরশেদ আলী কাদরি। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের তত্ত্বাবধানে 8ই আগস্ট থেকে 16ই আগস্ট হুগলি জেলা আয়ুষ্মান সপ্তাহ পালন করার কথা জানান হুগলির জেলা শাসক খুরশেদ আলী কাদরি। শুক্রবার সাংবাদিকদের বেশ কিছু বিষয়ে তথ্য দিলেন তিনি বলেন, আয়ুষ্মান ক্যাম্প করা হবে 364টি, 18টি ব্লক এবং 13টি পৌরসভা ও পৌর নিগমে। এই ক্যাম্পের দ্বারা উপকৃত হবেন 21,463 জন মানুষ। 30টি রক্তদান শিবিরে 2,165 জন রক্তদাতা রক্তদান করবে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে জেলা শাসক এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিক কি বলছেন শুনুন। আমি আবার রিপিট করছি, 25,855 বেনিফিশিয়ারিজ গতকাল ডিপিটির মাধ্যমে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়েছে। টোটাল অ্যামাউন্ট ছিল 155.13 crore। আমি আবার রিপিট করছি, আমাদের গতকাল অনারেবল সিএম স্যার মাধ্যমে in presence of MIC, Panchayat and Rural Development Department, যে সেকেন্ড ইনস্টলমেন্ট অফ পশ্চিম বঙ্গ আবাস সেটা দেওয়া হয়েছে। এই জেলা যে আছে কর্মসূচি নিয়েছে, সেখানে প্রায় 25,855 বেনিফিশিয়ারিজকে ডিবিটি মাধ্যমে টাকা দেওয়া হয়েছে। পার বেনিফিশিয়ারিকে 60,000 দিয়েছে। টোটাল যে মোট অ্যামাউন্ট আছে দ্যাট ইজ 155.13 crore। দিস ইজ ফার্স্ট যে আমাদের ইনফরমেশন। সেকেন্ড ইনফরমেশন আছে, এখন সেন্সাস যে আছে সেই কাজ চলছে। এখন সেলফ এনুমারেশন যে আছে প্রসেসে এখন সবাই যোগ দিচ্ছে। প্রায় 47,556 এখন সেলফ এনুমারেশন করতে পেরেছে। কিন্তু এখানে আমাদের একটা রিকোয়েস্ট আছে, আপনার মাধ্যমে আমি এখানে যে জেলাবাসী আছে তাকে রিকোয়েস্ট করছি, এই যে সেলফ এনুমারেশন আছে এখানে ম্যাক্সিমাম যোগ দেন। প্লাস শ্যামল সিনহা ও অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ। বিগত কয়েক বছর ধরে মিড ডে মিল নিয়ে দুর্নীতি চলে আসছে। ব্যান্ডেল বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের মিড ডে মিলে অসঙ্গতির অভিযোগ পাওয়ায় স্কুলে সারপ্রাইজ ভিজিট চুচুড়ার বিধায়ক সুবীর নাগের। বিধায়কের হুঁশিয়ারি প্রধান শিক্ষিকাকে। বিগত বেশ কয়েক বছর ধরে মিড ডে মিল নিয়ে দুর্নীতি চলে আসছে। মিড ডে মিলে অসঙ্গতির খবর পেয়ে হঠাৎই বিদ্যালয়ে হানা চুচুড়ার বিধায়ক সুবীর নাগের। পড়ুয়াদের মাংস খাওয়াতে বাড়তি সংখ্যা, ধরা পড়ে সাফাই প্রধান শিক্ষিকার। বিধায়কের হুঁশিয়ারি, বড় বিপদে পড়বেন। ব্যান্ডেল বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রায় 250। পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ানোয় দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ পেয়ে এদিন হঠাৎই চুচুড়ার বিধায়ক সুবীর নাগ বিদ্যালয়ে হানা দেন। মিড ডে মিলের হিসাবের খাতা পরীক্ষা করে দেখেন
209 জন করে পড়ুয়া মিড ডে মিল খায় বলে খাতায় লেখা থাকলেও এদিন ওই সংখ্যার পড়ুয়াই উপস্থিত হয়নি বিদ্যালয়ে এখন পরীক্ষা চলছে, তাই নির্দিষ্ট সংখ্যার পড়ুয়াই উপস্থিত হচ্ছে বিদ্যালয়ে। অথচ গত কয়েকদিন ধরে 209 জন করে মিড ডে মিল পাচ্ছে বলে লেখা থাকছে খাতায়। কেন এই সংখ্যা লেখা থাকছে? প্রধান শিক্ষিকাকে এই প্রশ্নের উত্তর দিতে বলেন। প্রধান শিক্ষিকা সীমা বন্দ্যোপাধ্যায় বিধায়ককে বোঝানোর চেষ্টা করেন কেন বেশি সংখ্যা দেখানো হয়েছে। মিড ডে মিলের জন্য বরাদ্দ যা তা দিয়ে মাংস হয় না, পড়ুয়াদের মাংস ভাত খাওয়াতে সংখ্যা বাড়িয়ে দেখানো হয়েছে বলে তিনি দাবি করেন। কোথাও যেন একটা গন্ডগোলের আঁচ পান বিধায়ক। প্রধান শিক্ষিকার উত্তরে খুশি হননি বিধায়ক, তাই শটান মিড ডে মিলের হেসেলে ঢুকে যান তিনি। আর হেসেলে ঢুকে গিয়ে দেখেন ভিন্ন চিত্র। পড়ুয়াদের জন্য তৈরি হচ্ছে মুড়ি আর আলুর চচ্চড়ি। বলছেন আজ ঝালমুড়ি দেওয়া হবে। যদিও মেনুতে আজকে ডিমের ঝোল বা মাংস ছিল, সেখানে বিস্তর ফারাক স্কুলের দৈনন্দিন মিড ডে মিল মেনুর সাথে। বিধায়ক এবার প্রধান শিক্ষিকাকে বলেন, যদি বরাদ্দে না কুলোয় তাহলে সরকারকে জানান, কিন্তু এই রকম করে বাড়তি টাকা আদায়ের চেষ্টা হলে বড় বিপদে পড়ে যাবেন। কি বলছেন প্রধান শিক্ষিকা? সাফাই গে শুনুন। প্রতিদিন কি এক স্টুডেন্ট আসে? এটা বলুন, প্রতিদিন কি এক পরীক্ষার সময় আসে? পরীক্ষার সময় দাদা আসে? দয়া করে বলছি, পরীক্ষার সময় আসে, একদম গুনে গুনে এক স্টুডেন্ট আসে। গুনে আসুন, তিনটে দিন আগে গুনে আসুন আপনারা প্লিজ। ভিডিও পরে করবেন, দয়া করে না, দয়া করে না। আমার বিরুদ্ধে অভিযোগ একদম। আপনার বিরুদ্ধে যে অভিযোগটা কি সঠিক হচ্ছে? আপনি তো সবাইকে ভেরিফাই করুন। আপনার বিরুদ্ধে অভিযোগ শুনে স্বয়ং বিধায়ক এলেন, তাহলে মিথ্যে বলবেন আপনি? তাহলে বিধায়ককে কেন বললেন না? আপনি তো অকপটে স্বীকার করলেন যে আপনি তো মিথ্যে বলছেন। মিডিয়া বলে আপনি যা খুশি বলতে পারেন না দাদা। বিধায়ককে কেন বলেননি? মিথ্যে কথা আপনারা বলতে পারেন না মিডিয়ার কেন সামনে। বলেননি আপনি? যা দেখেছেন সেটাই আপনারা আগে দেখুন। রান্নার আপনার বুধবার সম্ভাবনা দিন আছে প্রেজেন্ট কিনা ছিল 219 জন কি 209 জন? আপনি দেখুন পরীক্ষার সময় একদম এক্সাক্ট সেই তাহলে বুধবার দিন স্টুডেন্টই তাদের আছে। পরীক্ষা হয়েছে, আজকেই তো তারা শুক্রবার পরীক্ষা আপনি একটু দিচ্ছে। বলুন না, আপনি একটু যান না। 209 জন ক্যান্সেল পাবো। করা হয়েছে আজকে, বৃষ্টির জন্য ক্যান্সেল করা হয়েছে। আপনি একটু যান। আপনি আপনার 77 কে তাই বলে বলতে পারেন না যে 77 আপনার এসেছে। বুধবারে সিসি ক্যামেরা ফুটেজ দিন, আমরা ক্যামেরা বন্ধ করে চলে যাব। আপনি প্লিজ একদম নামিয়ে দেখুন আপনি স্টুডেন্ট। 209 জন স্টুডেন্টের সিসি ক্যামেরা আপনি ফুটেজ আমাদের একটুখানি দিয়ে দিন। আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে ওটা কি সত্যতা আছে? ঢেলের জায়গায় এই প্রাথমিক স্কুলে জল জমে থাকে, স্কুল চালাতে সমস্যা হয়, মিড ডে মিল রান্না করতেও সমস্যায় পড়তে হয়। কেন বাড়তি দেখানো হয় মিড ডে মিলে? রেজিস্টারে ছাত্রছাত্রীর সংখ্যার সেই প্রশ্নের উত্তরে নীরব শিক্ষিকা। অভিভাবক দীনবন্ধু রায় জানান, এতদিনে মিড ডে মিলে কখনো মাংস খাওয়ানো হয়নি, পরীক্ষার সময় উপস্থিতির সংখ্যা কম থাকে। কি বলছেন বিধায়ক? শুনবো। স্কুলে এলাম, আমার পরিস্থিতিটা দেখে খুব খারাপ লাগলো। যেভাবে বাচ্চারা এখানে পড়াশোনা করছে এত দিন ধরে, এরকম জলমগ্ন পরিস্থিতি যেখানে প্রত্যেকের যাতায়াত তাদের অস্বাস্থ্যকর একটা পরিবেশের মধ্যে বড় হয়ে উঠতে হচ্ছে, এটা আমাদের মনে হয়, এটা আমার কাছে খুব লজ্জা লাগলো। যাই হোক, আমি আগামী দিন চেষ্টা করব এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবার। কিন্তু আমি এক্ষেত্রে এদের একটা কথাই বললাম যে এই যেটা হচ্ছে, যে 77 জন 219 দেখানো হচ্ছে, এই কন্টিনিউয়াস প্রসেসটা যদি একটা লং টার্ম ধরে চলতে থাকে, তাহলে কি হবে, যদি সেটা ধরা হয় দেখা যাবে কয়েক লক্ষ টাকার দুর্নীতি সামনে আসবে। এনাদের যেটা বক্তব্য যে আমরা স্কুলের বাচ্চাদের কোনো দিন মাংস খাওয়াই বা অন্যান্য ভালো মন্দ খাওয়াই, এই খরচাটা আমরা তাদের পেছনে খরচা করি, এখান থেকে যে পয়সাটা বাঁচে আমরা সেই পয়সা দিয়ে করি। কিন্তু আমি হেডমিস্ট্রেসকে বললাম, দেখুন আপনি হয়তো সৎ উদ্দেশ্যে করছেন, কিন্তু যে কাজটা করছেন এটা একটা চূড়ান্ত ভুল। এই চূড়ান্ত ভুলটা যদি কখনো অডিট হয় বা ইন্সপেকশন হয়, সম্পূর্ণ দায়টা আপনার ঘাড়ে আসবে। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সঙ্গে থাকুন। বিধায়ক আপনার দুয়ারে। চাপদানির বিধায়ক বর্ষায় মানুষের দুরবস্থার কথা ভেবে হাতে ত্রিপল ও শংসাপত্র নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Charge. Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার সবসময় আইন মতেই হওয়া উচিত। বারুইপুর নাবালিকা খুন ও ধর্ষণ কাণ্ডে কার্যত এই ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর। नहीं नहीं नहीं, हमारे पास जो डायरेक्ट केसेस आई है, आज मैंने उसी की तो सुनवाई करी। जो पहले मैंने 24 केसेस का मैंने उल्लेख किया, ये महिलाएं हमारे पास डायरेक्ट आई थी, इसीलिए तो हमें सब कुछ पता था। और मेरे आने के पहले पुलिस के साथ हमारी बातचीत चली रही थी, और हमारे आने के पहले पुलिस ने उसमें कुछ एक्शन भी लिया था। तो हमारे पास पुलिस की तरफ से जो जो कार्रवाई हुई थी वो पहले आ चुकी थी। तो ये सबसे अच्छी बात होती है कि डायरेक्टली महिलाएं हमारे पास आ सकती है, बिना डरे, बिना झिझक वो सीधे हमारे पास आ सकती है। मैंने जैसे हम अभी कहा कि नेशनल वुमेन कमीशन की वेबसाइट है, उसके माध्यम से वो हमारे पास कंप्लेन कर सकती है। हमारा पोर्टल है, पोर्टल के माध्यम से वो कंप्लेन कर सकती है। प्रत्यक्ष आके या हमें पत्र लिखते हुए भी वो कंप्लेन कर सकती है। और इसके अलावा अगर वो ये सब कुछ करने में सक्षम नहीं है तो हमारी जो हेल्पलाइन है 14490, वहां पे भी वो अपनी बात रख सकती है। तो ऐसे अनेक रास्ते हैं हमारे तरफ आने के। देखिए, वो जो घटना हुई थी वो हम सभी को बहुत दिल दहलने वाली ऐसी घटनाएं थी, और उसके माता पिता का दर्द हम जरूर समझ सकते हैं। इस विषय को लेकर कमीशन चिंतित भी है। कमीशन ने उसके तरफ ध्यान भी हमने दिया है, और हमने उस समय पे पुलिस के साथ पहले बातचीत करी थी। हमने बाद में उनका जो माता पिता का जो कहना है वो हमने सीबीआई को बताया है। পান্ডুয়া মগরা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পথ নিরাপত্তা কর্মসূচি। ডুমুরদহ ফুলপুকুর বাস স্ট্যান্ডে মানুষকে সচেতন করতে উদ্যোগী ট্রাফিক পুলিশ। পান্ডুয়া মগরা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পথ নিরাপত্তা কর্মসূচি হিসেবে ডুমুরদহ ফুলপুকুর বাস স্ট্যান্ডে মানুষকে সচেতন করতে সমস্ত হেলমেট ছাড়া বাইক আরোহীদের দাঁড় করিয়ে সচেতন করেন। এর পাশাপাশি এই দিন টু হুইলারে দুজনের বেশি না চাপা এবং ওভারটেক না করার জন্য অনুরোধ করা হয়, এবং স্পিড গান লেজার মেশিন দিয়ে গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়। দ্রুত গতিতে যাওয়ার জন্য একাধিক গাড়িকে করা হলো জরিমানা। সেই ছবি ধরা পড়ল আমাদের এলএমসিএল নিউজের ক্যামেরায়। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। চাপদানের বিধায়ক শংসাপত্র ও ত্রিপল হাতে বাড়ি বাড়ি ঘুরছেন। এই বর্ষায় ঘরের চাল দিয়ে জল পড়ছে অনেকের, তাদের ত্রিপল দরকার, কারণ দরকার শংসাপত্রের। বৈদ্যবাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে ঘুরে ঘুরে বিধায়ক নিজেই ত্রিপল ও শংসাপত্র তুলে দিলেন। চাপদানের বিধায়ক দিলীপ সিং নিজের শংসাপত্র এবং ত্রিপল নিয়ে ঘুরছেন বাড়ি বাড়ি। কেউ আবেদন করেছিলেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য, কেউ আবার ইনকাম সার্টিফিকেটের জন্য। বর্ষায় ঘরের চাল দিয়ে জল পড়ে অনেকের, তাই ত্রিপলেরও আবেদন করেছিলেন অনেকে। সেই সমস্ত কিছু নিয়েই বাড়ি বাড়ি পৌঁছে গেলেন চাপদানের বিধায়ক দিলীপ সিং। বৈদ্যবাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে ঘরে ঘরে ঘুরে ঘুরে বিধায়ক নিজে ত্রিপল এবং শংসাপত্র তুলে দিলেন। অনেকেরই অনেক সমস্যা রয়েছে, সেগুলোও শুনছেন বিধায়ক। বিধায়ক দিলীপ সিং বলেন, বহু মানুষ আছে তাদের সঙ্গে দুর্নীতি হয়েছে, আবাস যোজনার বাড়ি পাননি তারা, অথচ যাদের বাড়ি রয়েছে তারা আবাস যোজনার বাড়ি পেয়েছে। এ কথা উল্লেখ করে তিনি কি
বলছেন শুনুন। এইটা তো মানুষের পরিষেবা করার জন্যই তো আমরা এসেছি। মানুষ আমাদেরকে নিয়ে এসছেন, ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয়েছে মাননীয় শুভেন্দু অধিকারী যে নেতৃত্বে। আমরা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা ওয়ার্ড যেমন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাওকে আমি দিয়েছি, তারাও দিচ্ছে, কিন্তু আমি বিধায়ক হয়েছি, জনগণ আমাকে বিধায়ক করেছে। আমার কর্তব্য হচ্ছে যখন ভোটের আগে আসতে পারি, ভোটের পর আসবো না কেন? এটা তো মানুষের কাছে এটা বার্তা থাকতো আগে, কিন্তু মানুষ তো ভোটের আগে আসে, ভোটের পর কাউকে দেখা যায় না। কিন্তু আমি বলেছি আমাদের কর্মীকে, আমাদের যারা সরকারি পদাধিকারী আছে তাদের সঙ্গে আমি মিউনিসিপ্যালিটিতে মিটিং করেছি, তাদের ইঞ্জিনিয়ারদেরকে পাঠিয়েছিলাম। কালকে এখানে পাম্প দিয়ে গেছি, আজকে পাম্প চালু হবে। আর দুটো যে পাশাপাশি লাগোয়া কারখানা আছে যেখান থেকে সমস্যা তৈরি আছে দীর্ঘদিন ধরে, সেখানে আগের বিধায়ক, আগের কাউন্সিলর সব টাকা পয়সা লুটপুট করে একদম খেয়ে দিয়ে বসে আছে। কিন্তু আমরা তাদেরকে সাথে রেখে যাতে কারখানাও চলুক, 10টা ছেলে রোজগারও পাক, কিন্তু তোলাবাজি করতে দেবো না। যে করবে সে জেলে যাবে, যে দলের লোক হোক, আমি ছাড়বো না, পরিষ্কার কথা। কিন্তু সাধারণ মানুষের জন্য আমরা সেই পরিবেশ তৈরি করে দেব সমস্যা মেটানোর জন্য। সে কেএমডিএ রাস্তা হোক বা পিডব্লিউডি রাস্তা হোক বা ইউডিএমএ হোক, আমরা কাজ করে দেখাবো, মানুষের পরিষেবা দিয়ে দেখাবো। কারণ কি আমার অফিসে রাত 12টা 1টা অবধি অফিস চলছে। তার মানে মানুষ, তার মানে কি অসহায় পরিস্থিতিতে এরা ছেড়ে গেল, টাকা বাকি রেখে এরা রিজাইন মেরে এরা পালিয়েছে। মানে 8 লক্ষ সামথিং টাকা ঋণ দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মাথা পিছু 85,000 টাকা 80,000 টাকা করে ঋণ করে গেল। মমতা ব্যানার্জি তো ধার নেননি, ধার তো পশ্চিমবঙ্গের মানুষের মাথায়। এটা মানুষকে বুঝতে হবে। মানুষ বুঝেছেন বলে বিজেপিকে নিয়ে এসছে, বিজেপি কাজ হচ্ছে, আমরা কাজটা মিটিয়ে দেবো। চেষ্টা করছি না, আমরা একদম কনফিডেন্ট দিয়ে বলছি, কারণ আমরা মোদিজির সৈনিক। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। দীর্ঘাঙ্গী মোড়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, হেলমেট বিতরণ ও স্বাস্থ্য পরীক্ষা। চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের উদ্যোগে দীর্ঘাঙ্গী মোড়ে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। সমাজসেবামূলক এই কর্মসূচির সূচনা করেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব। এদিনের এই সামাজিক কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন শ্রীরামপুর বিধানসভার বিধায়ক এবং মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, চাপদানি বিধানসভার বিধায়ক দিলীপ সিং, ডিসি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, এডিসিপি ট্রাফিক দেবাশিস সরকার, শ্রীরামপুর থানার আইসি বাপি রায় সহ কমিশনারেটের অন্যান্য পুলিশ আধিকারিক এবং বিশিষ্ট অতিথিরা। এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় 50 জন স্বেচ্ছায় রক্তদাতা রক্তদান করেন। সংগৃহীত এই রক্ত ভবিষ্যতে জরুরি প্রয়োজনে বহু মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। নিরাপত্তা সপ্তাহ আমরা প্রত্যেক বছর 2 বার মানাই। এইবার কিন্তু স্পেশাল ছিল, কারণ আমাদের এইবারে অনেকটাই টার্গেট চেঞ্জ করেছি আমরা। যারা রাস্তার উপরে চলে, যারা পথচারী রাস্তাদের উপরে চলে, যারা বাইক চালক চলে, তাদেরকে আমরা এইবার টার্গেট অডিয়েন্স হিসাবে ধরতে পেরেছি। ওদের সবার আমরা আই চেকআপ, ব্লাড ডোনেশন, আর যাদেরকে আমরা সঙ্গে সঙ্গে হাতে ধরেছি হেলমেট ছাড়া, তাদেরকে আমরা হেলমেট এবার জাস্ট একটা সিম্বল হিসাবে দিয়েছি, যাতে ওরা পথের উপরে যখনই ওঠে হেলমেট ছাড়া যাতে না ওঠে। এছাড়াও এই রক্তদানের পাশাপাশি এদিন ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরও। বিশেষজ্ঞ চিকিৎসকেদের তত্ত্বাবধানে বহু মানুষ এই পরিষেবার সুবিধা গ্রহণ করেন। এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে অন্যতম আকর্ষণ ছিল সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচি। হেলমেট ছাড়া মোটর বাইক চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেই বার্তাই তুলে ধরতে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে হেলমেটবিহীন বাইক আরোহীদের হাতে বিনামূল্যে হেলমেট তুলে দেওয়া হয়। পুলিশ আধিকারিকরা সকলকে ট্রাফিক আইন মেনে চলা এবং হেলমেট ব্যবহার করার আহ্বান জানান। এদিনের এই সামাজিক কর্মসূচি সম্পর্কে কি জানা যাচ্ছে শুনুন। 3 আগস্ট থেকে শুরু হয়েছে, তাতে উপস্থিত এই অঞ্চলে আমাদের মাননীয় সিপি, চন্দননগর কমিশনারেট, আমাদের মাননীয় ডিসিপি, এসিপি, ট্রাফিক এসিপি, আমার শ্রীরামপুর থানার আইসি এবং প্রত্যেক পুলিশ আধিকারিক যারা যারা এখানে উপস্থিত আছেন এবং আমার যারা বন্ধু এলাকাবাসী, সবাইকে আমি এই পথ নিরাপত্তা দিবসের জন্য শুভেচ্ছা জানাই। কারণ করেছে আপনারা যদি আইনগুলোটা মেনে চলেন, আমার মনে হয় কি সাধারণ মানুষ যদি সহযোগিতা করেন, এটা খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে করা হবে।
বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 87%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।